বিকেল 4টার সময় দাদা আমাদের বারান্দার চারপাশে চুপচাপ দাঁড়িয়েছিল দেখতে দাদি কি করে। দেখে দাদি তেঁতুল গাছের নিচে বসে কেমন যেন হাত পা নেড়ে অদ্ভুত ভঙ্গি করছে। দাদি অনেকক্ষণ ধরে এমন করতে থাকে এবং তার চুলগুলো একা একা উপরে উঠে সোজা হতে থাকে, যেন তেঁতুল গাছের উপরে কেউ দাদিকে নিয়ে যাবে। দাদি বসা থেকে উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে দাদির পা উঠতে থাকে। দাদা দৌড়ে যেয়ে দাদির পা টেনে ধরে এবং দাদিকে নামায়। দাদি দাদার দিকে তাকাতেই দাদা থমকে যায়, দেখে দাদির মুখ থেকে রক্ত বইছে এবং চোখগুলো কালো হয়ে গেছে। দাদির গালে কেমন যেন আঁচড়ের দাগ ছিল। দাদি তার শক্ত হাত দিয়ে দাদার গালে চড় বসিয়ে দেয়। দাদার গালে দাদির হাতের ছাপ স্পষ্ট দেখা যায়। দাদা চিৎকার করে উঠে দাদির মাথার চুল ধরে। সে কিছু বুঝতে পারছিল না দাদির কি হয়েছে। সে দাদিকে ঘরে নিয়ে আসে এবং সবাইকে দাদির ভয়ানক চেহারাটা দেখায়। এর পরের দিন দাদির মুখে আঁচড়ের দাগ এবং সবকিছু আস্তে আস্তে চলে যায়। কিন্তু বিকেলে প্রত্যেক দিনই দাদিকে ওই তেঁতুল গাছের নিচে সবাই দেখতে পেত এবং এরপর দাদির ভয়ানক চেহারা